ডালি করলা দে রে, মাঠে যেতে হবে রে। কি শালা শুনতে পায় না নাকি বে? টুনটুনি, এই টুনটুনি। ওরে আমার নিখাট্টু ভাতার রে, ওখানে ডালি কোদাল রাখা আছে আর তুমি আমাকে ডাকছো? দেখতে পাও না চোখে ওখানে রাখা আছে? আরে টুনটুনি, তুমি রাগ কেন করছো? সকালে উঠে কাজে যাচ্ছি, তোমাকে না দেখে তো ভালো লাগে না, ওই জন্য তোমাকে দেখার জন্যই ডাকলাম, কি তোমাকে দেখে কাজে যাবো। ওরে আমার ছাত্রা চোদারে, 10 বছর থেকে এসে আমার মুখগু সব দেখে নিলি, এখন আবার নতুন করে বলছিস আমার মুখ দেখবি? জৈবনী লাগাইছে আমার এই দেহে আগুন, সুখ দুঃখ যা আছে আছে, শালা এক কাপ চা খেয়ালি। করে ভাই খুদ্দুস, আরে একটা চা দিস তো রে। আচ্ছা বস, লিয়ে আসছি। এই লে চা। হবে ছাছড়া, তোর গায়ে শ্বশুর বাড়ি থাকতে তুই আমার দোকানে চা খেতে আসছি? সালা, আমার যদি গায়ে শ্বশুর বাড়ি হতো না, আমি শ্বশুর বাড়িতে খেতুম আর শুতুম আর চোখে তেল দিয়ে ঘুমাতুম। শালা, এতদিন পর তোর বুদ্ধি হলো বে? আবে গত 10 বছর হলে তো আমি এই করেই খাচ্ছি। আবে ওই লেগে তো বাড়ি থেকে ডালি কোদল নিয়ে বের হয়েছি, কি তোর দোকানে চা খাবো আর বুদ্ধি মিলাবো, কি কি করে শ্বশুর বাড়ি থেকে খাবো। আচ্ছা, ওই লাগা তোকে সবাই ছাছড়া কহেবে। কোন শালা আমাকে ছাজড়া করছে বে? হ্যাঁ, কোন শালা আমাকে ছাজড়া করছে? আমি নালে 1-2 দিন যা শ্বশুর বাড়িতে খাচ্ছি, ওই লাগা আমি ছাজড়াবে? কোন শালা কয়েছে আমাকে নাম কর একবার? শালা আমি 32টা দাঁত না ভেঙে দিত, কি কয়েছে? কোন সালা ফের কই হবে? তো শ্বশুর সালা তো কইছে। আচ্ছা, তাহলে আমার শ্বশুর শালা কয়েছে। আরে আমার শ্বশুর হয়ে বেঁচে গেল না তো শালার মুখ আর ভেঙে রাস, তোর সাথে বকা লাভ নেই, জায়গা আমার কাজ মেলে আছে। কাজে তো যাবে, টাকাটা কে দিবে? কেনে যে শালা আমাকে ছাচড়া করে বাড়ি খাতাতে লিখে দেয়। শালা চায়ের দোকানে বসে বসে তো টাইম পাস করে দিলাম, দিয়া কাজে গেলাম না। বউকে তো বলেছি বাড়ি থেকে কাজে যাব, এই শালা এখন বউকে কি জবাব দেব? বউ তো টাকা চাইবে। হ্যাঁ, এই যে এই শালা আসছে, ওর কাছে চুনা লাগিয়ে 500 টাকা ধার চাবো, দিয়া বহুকে যে দিয়ে দেবো। ভাই 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 দাঁড়াও 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 ভাই, কি আর বলবো দুঃখের কথা, বউ বাড়িতে অনেক খারাপ হয়ে আছে। কাজে গেছিলাম, কাজে যে টাকাও পেলাম না, বউকে ডাক্তার পানি দেখাতে হবে। ভাই 500 টাকা দাও না, আর বউকে ডাক্তার দেখাবো, তাই কালকে তোমাকে দিয়ে দেবো, কালকে টাকা পেলে। আবে আগে যে 200 টাকা নিয়েছিল ওটা আগে দে। আরে ভাই চাপ লিও না, একই সঙ্গে 2 টাকা কালকে দিয়ে দেবো। এ ধর, ফের শালা আগের মতন তুই ফের ছাছরামু করিস না। না না ভাই, মাইরি দিয়ে দেবো, আমি 2 টাকা একসঙ্গে দিয়ে দেবো। হ্যাঁ, শালা তোমাকে আমি টাকা দেবো, তোকে টাকা কেমনি করে দেখি ওটা আমি দেখছি, তুই চিনিস না, আমার নাম এমনি ছেচড়া লাই। শালার জামাই যেই দিনই মাংস আনবো সেই দিনই আমার বাড়িতে এসে হাজির। আজকে দেখি তুই কি করে খাস, সেন মারবো যেন তুই সেন পাস, যেন মাংস সেনটা না পাস। শালা একটু গেটটা তো মেরে দিই যেন মাংস সেনটা না পাই। শ্বশুরাপা ভালো আছেন? এই শালার জামাই, আর এটা কিসের কাজ না? ছেঁচড়া চোদা তো এসে পড়েছে, আর তো আমার পেটে গেল না। থাক, আসুক। এটা কি ফল? আমি তো মাংস সেন আগে পেয়ে নিয়েছি, এটা আর কি দরকার? আরে জামাই তুমি এসছো? আসো আসো, রান্না হয়ে গেছে, এসে ভালো করে খেয়ে নিও। কি জামাই, রান্না কেমন হলো? ভালো করে খাও। হ্যাঁ, বুড়ি দেখো না, বুড়িতে ছাঁচড়া চোদাকে খাওয়াচ্ছে কত সুন্দর করে বুড়ি। আরে ছাঁচড়াকে দেখ না, বাপ জন্মে খায়নি ছাঁচড়া, কতটি করে মুখে ভাত ভরছে ছাঁচড়া। ছাঁচড়া চোদা।
আমার সব শেষ করে ফেলে দিল ছাছড়া। আরে টুনটুনি, হুম, তুই আর আমাকে আগের মতন কেনে আদর করিস না? করি তো, কে বললো করি না? কয় আদর করছো? যদি আদর করতে এক তো এই ঠান্ডার দিনে একদিকে তুমি মুখ ঘুরিয়ে একদিকে আমি মুখ ঘুরিয়ে ঘুমিয়ে থাকতাম। আরে ছ্যাচরা চোদা, এই ঠান্ডার দিনে কাজ করে করে মরে যাচ্ছি। উফ, বাজারও করতে হবে, টাকা পয়সা তো আহে, কিন্তু টাকা পয়সা তো এভাবে খরচা করা যাবে না। বাজার তো তাও করতেই হবে। এই বাজার যাবো না, এই বাজারে গেলে হবে না। এই বাজারে তো সবারই কাছে ধার করে রেখেছি। এই বাজারে যদি যাই তাহলে গেলে তো কেউ ধার দিবে না। না, এই বাজার যে তাহলে গেলে ধার পাবো। হ্যাঁ, আজকে তো মনে হচ্ছে কি মাংস রান্না হচ্ছে। না যাই, একদম পেট ভরে খেয়ে আসি। কি শাশুড়ি মা, আইসো? কি রান্না হচ্ছে? শ্বশুর বাবা বাড়িতে নাই নাকি? আর বলো না, আজকে তোমার আব্বা বাজারে যায় নাই, আলু রান্না করছি। আচ্ছা, আলু রান্না করছি, কই দেখি। আচ্ছা, তো এইটা আলু রান্না হচ্ছে। ওই আর কি। হ্যাঁ, তো আলু দিয়ে ভাত খেয়ে নি। ঠিক আছে মা, তুমি বসো, আমি নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। খুব সুন্দর হয়েছে। চা বানাই না, কি করছিস বে? চালে আয় না। ধর চা ধর। খাবে ছাছড়া আজকে তাহলে খুব মজা করে খাবি তুই। কি খাবো বে? কেন ভাই তোর শ্বশুর কয় নিয়ে যে খাসির মাংস লেগে তোর শ্বশুর? আমি খাসির মাংস খাই না, ওই জন্য আমার শ্বশুর আমাকে ডাকেনি। আর যদি খাসির মাংস আমি খেতাম না শালা, তা আমি তোর দোকানে মাল পানি খেতে আসতাম। আমি যে আমার শ্বশুর বাড়িতে খাসির মাংস খেতাম না। মার পানি সারা আমার দোকানে চা খাওয়ার লাগে বড় বড় লোক লাইন দিয়ে থাকে। লাইন দিয়ে থাকে, লাইন শালা। শালা আমার শ্বশুর খাসির মাংস লা হয়েছে আর আমাকে ডাকে না। থাম রে শালা শ্বশুর, তোর খাসির মাংসের গোষ্ঠীর ষষ্ঠী পূজা করছি। ওবে টাকাটা দে। আবে কয় টাকা হলো বে? টোটাল 1005 টাকা হলো। 1005 টাকা হলো। খাতায় লেখা দে 1010 টাকা, 5 টাকা তোর টিপ। টিপ? আরে শ্বশুর আব্বা, খাবার খাচ্ছেন নাকি? ছোট্ট এখন মাংস আর মুরগির সমান ভাত, আর দেখ না ছাঁচড়াকে ফের কট্টি ভাত দিয়েছে। আব্বা খান খান খান। আব্বা কইছে আব্বা, মাংসর ভাগ দেয় না, কমে গেছে আমার। আর এই বুড়িকে দেখ না, বুড়ি ফের জামাইকে কত সুন্দর হাওয়া করে খেলে ছাঁচড়া চোদা জামাইকে। না কি বলবো, তুমি গিলতে এসো, গিলে টিলে যাও। খাও বাবা খাও, তুমি ভালো করে খাও। হ্যাঁ, পেট যেন ফাঁকা না থাকে, ভালো ভালো করে খাও। শ্বশুর আব্বা তাহলে আসি। আচ্ছা ঠিক আছে, শুধু একা আসলে হবে, একবার আমার বেটিটাকে নিয়ে আসবা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসবো নিয়ে আসবো। আসি মা, আসি। হ্যাঁ। এই টুনটুনি, কি? শোনো, তোমার আব্বা তোমাকে ডেকেছে। সত্যি? হ্যাঁ গো সত্যি। যাও তুমি রেডি হও, যে দুজনে মিলে শ্বশুর বাড়ি যাবো। ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে হ্যাঁ আছি। হ্যাঁ, যাও যাও যাও। এবার শ্বশুর বাড়ি যাবো, জি ভরে খেতে পাবো, বউকে রেখে দেবো আর আমিও রয়ে যাবো, দিয়ে ট্যাঙ্গের উপরে ট্যাঙ্ক দিয়ে খাবো। কই গো, বের হও গো। হ্যাঁ চলো। হ্যাঁ, এই ব্যাগটা আমাকে দাও। হ্যাঁ চলো চলো। খেয়ে দিয়ে কোনো কাজ পাই না, বললাম মুখের কথাটা, আর বলতে না বলতে এসে হাজির, এখনো ভাতে থালাতে থালা হয়নি।
ওগো শোনো না, বলছি জামাই এসছে, তুমি বরং তাড়াতাড়ি বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আসো। বাজারে যাওয়ার কি আছে? ও শালা কি নতুন আসছে? ও শালা তো আমার বাড়িতেই পড়ে থাকে। আরে আস্তে আস্তে, শুনতে পাবে আসতে আবার কি, বলতে না বলতে এসে হাজির। তুমি বলো, ডাকো, নিয়ে আসো, আমার সবকিছু শেষ করো। তো। ওদেরকে কে ডেকেছিল? আমি ডেকেছিলাম? কে ডেকেছে? নিজে তো গিলতে বসে বললে যে মেয়েকে নিয়ে আসতে, আমার দোষ। আমি শুধু মুখের কথাটাই বললাম, এর মধ্যে এসে হাজির। ভালো হয়েছে, এবার যা বাজারে গিয়ে বাজারটা করে নিয়ে আয়। আমি পারবো না বাজার করতে। পুরো যা, তোর কিন্তু আমি মেরে দেবো, তুই চলে যা চুপ করে। চলে যা চুপ করে, সব আমি বাজার করে নিয়ে আসি, সব গিলুক। একটাই তো জামাই, নিজে গিলবে বুড়ো বয়সে খালি। আলার শ্বশুর, তুমি যতই ঝগড়া করো এইখান থেকে যাব না। তোর বাড়িতে খাবো, তোর বাড়িতে ঘুমাবো, আর এমন প্ল্যান করব তোর টাকায় তো কি খাওয়াবো। শালা সকাল হয়ে গেল, বাজারে যেতে হবে। আবার ঢ্যামনা তো বাড়িতে এসে বসে আছে। ওরে ব্যাগটা নিয়ে আয়, বাজারে যেতে হবে। বুড়ি বয়সে আমার দ্বারা আর হয়? ওরে, কত করে বলি যে চালটা তুলে দাও, আরে না, বড় দেখি। চাল তুলে দাও, চাল তুলে দাও। যাচ্ছি, বাজার করে নিয়ে আসছি। যাও যাও। আরে আরে শ্বশুর আব্বা, আপনি এই কি করছেন? জামাই বাড়িতে থাকতে শ্বশুর যাবে বাজার করতে, এটা কোনোদিনই হতে পারে না। আমি চলে এসেছি, আপনাকে আর কোনো টেনশন নিতে হবে না। আপনি চুপচাপ বাড়িতে বসেন, আমি বাজার করে নিয়ে আসছি। হ্যাঁ, এইটা কি কোনোদিন হতে পারে? ছেঁচড়া যাচ্ছে বাজারে। হ্যাঁ, তুমি না খালি ওই জামাইটার দোষই দেখলে, তোমার জন্য কোনো কারো নাম হবে না। আর বুড়ো ছোটা সারাদিন নিজের তো নিজেরটাই নিয়ে বরং জামাইটা করছে, সেটাও সহ্য হচ্ছে না তোমার। আর নিয়ে আসুক একদিন, একটা দিন তো গেল, আসুক আগে নিয়ে। না না, সারাক্ষণ তোমার কি নাটকটা করে? তোমার লুঙ্গি নিচে হাওয়া দেবে সারা জীবন। ছোট্ট রাজ্যে। বুড়ি আবার ঝাঁস কত। হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা কি করবা? চ্যানেলটাকে লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, আর নাসা টিভি বাংলাকে Follow করবে। ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে গেলে আপনার বন্ধু বান্ধবীরাকে শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবে না অবশ্যই। আর আর যদি পার্ট 2 চাও তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিওতে।